কতটা স্পঞ্জি আর সফট হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, কতটা নরম তুলতুলে হয়েছে। এই রেসিপিটা যদি কোনোদিন একবার বানান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। ভিডিওটি দেখে নেওয়া যাক কীভাবে আমি বানাচ্ছি। আমি 1 বাটি পরিমাণ সুজি নিয়েছি। এই সুজিটি আমার 200 গ্রাম সুজি আছে। এটা আমি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সেটা হলো চিনি। অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো, 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব চিনিটাকে সম্পূর্ণভাবে। এবারে আমি এই বাটিরই মাপ করে 1 বাটি পরিমাণ জল এর মধ্যে দিয়ে দেব। আর এই জলটি উষ্ণ গরম জল হতে হবে। আমার জলটা দিয়ে মিশানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। আচ্ছা, আমার 10 মিনিটের পর এবার আমি ঢাকা খুলছি। এবারে দেখুন এরকম হয়েছে মিশ্রণটা। এটাকে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে নিয়ে এবার এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। মিশ্রণটা এরকম হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে, না খুব গাঢ় হবে না খুব পাতলা হবে, ঠিক এইরকম হবে। এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য নুন, লবণ, এই স্বাদ আনার জন্য এটা। আর যেটা লাগবে সেটা হলো ইনো। আপনারা যে কোনো ইনো নিতে পারেন। ইনো লাগবে একটাকে। দিয়ে এবার সবকটা মিশ্রণকে দিয়ে একসাথে ভালো করে গুলিয়ে নেব একবার সময় দিয়ে। এই উপকরণগুলি আমার সব ভালোভাবে মিশানো হয়ে গেছে। থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি একটা পেপারকে সাইজ করে কেটে নিয়েছি। এই থালার মধ্যে আমি এবার অল্প পরিমাণ তেল দিয়ে এই থালাটি গুলিয়ে নেব চারপাশে। থালার মধ্যে আমার মাখানো হয়ে গেছে তেলটা ভালোভাবে। এবারে এই পেপারটা আমি এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারও ব্যবহার করতে পারবেন। হয়ে গেছে। আমি এবার থালার মধ্যে মিশ্রণটি সম্পূর্ণরূপে ঢেলে নেব। ঢেলে নেওয়া হয়ে গেছে সম্পূর্ণ মিশ্রণটি। এবার একটু এটাকে ভালো করে ধরে ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে বাষ্পগুলো বেরিয়ে যায়। ভালো স্বাদ আনার জন্য আমি একটু সামান্য অল্প পরিমাণ একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল টাইপের হবে। কিছু ভাজা মশলা ছিল আমার কাছে, সেই ভাজা মশলাও অল্প করে ছড়িয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আগে থাকতেই জল ফুটতে দিয়ে রেখেছিলাম। জল ফুটে গেছে। এবার এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের মধ্যে আমি এটাকে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে আমি সিদ্ধ করে নেব। এসছি 15 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে এটার মধ্যে চেক করে নেব। একটা কাঠি নিয়েছি। কাঠিটা যদি প্লেন হয়ে বেরিয়ে আসে, কিছু না লেগে থাকে, তাহলে হয়ে গেছে। আর না হলে এখনও মিনিট 5 ঢাকা দিয়ে রাখতে হবে। এটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে উঠিয়ে নেব। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে ভালো করে ধারগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। এটা আমার ধারগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে দিয়ে উল্টো করে ধরে উপর করে নেব। উপর করে নেওয়ার পরে খুব সুন্দরভাবে এটা উঠে চলে আসলো। এবারে আমি আস্তে আস্তে করে কাগজটা ছাড়িয়ে নেব থেকে। সম্পূর্ণ কাগজটা আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আর বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাও অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। আমি এই পিস করে রেখে দিয়েছি। এই যে দেখুন কতটা সফট হয়েছে। দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা সফট। আর একটা ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জালিদার হয়েছে। এটা আপনারা কোনো বাচ্চাদের টিফিনে বা বড়দের জলখাবারে বা বাড়িতে কোনো অতিথি এলে আপনারা এটা জলদি বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে। আর এটা কোনো তেল মশলা ছাড়াই হেলদি একটা খাবার। তাহলে বিদায় বন্ধু, আমি আসছি আবার পরের ভিডিও নিয়ে।